সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? এইবার কঠিন আলোচনা। মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত ওদের, ওয়াইল নামক জাহান্নামে যাবে ওরা, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী, যারা ঠিক ঠিক সালাত আদায় করে না, যারা নিয়ম মতো সালাত আদায় করে না, করে নিজের মতো করে, ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, মাল্লাম ইয়াহাফিজ আলাইহা, যে ব্যক্তি ঠিক ঠিক সালাত আদায় করে না, যে ব্যক্তি সময়ের উপরে সালাত আদায় করে না, ও বিচারের মাঠে থাকবে ফেরাউনের সাথে। দুঃখিত, মানুষ হিসেবে পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। অনেকে আল্লাহ বলে দাবি, এই ছাই ঘুমাচ্ছ কেন, ঘুমাচ্ছ কেন, এইদিকে খেয়াল করো। কারো গায়ে হাত দিয়ে থাকবেন না, রেডি হয়ে বসে থাকেন, আমার দিকে খেয়াল করে থাকবেন। অনেকেই আল্লাহ বলে দাবি করেছে। চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে। তবে ফেরাউনের মতো নোংরা দাবি কারো নেই। ফেরাউনের দু তিনটা কথা শোনেন। ফেরাউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা, আমি ব্যতীত তোমাদের কোন মাবুদ আছে, আল্লাহ আছে, এ কথা আমি ফেরাউন জানি না, আমি আল্লাহ। ফেরাউন বলছে, মুসা, লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দিব। ফেরাউন বলছে, আনা রাব্বুকুমুল আলা, মুসা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের কথা। ফেরাউনের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য শোনেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তুমি আজকে পানিতে ডুবে গেলে, তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম, তোমার লাশটা কোনো জীবজন্তু খাবে না। যখন আমি মিশর জাদুঘরে ঢুকলাম 4-5 জন টিকিট করে, তো খুঁজে পায় না। তো বললাম যে কি ব্যাপার, ফেরাউন কোথায়? তো বলছে যে এত তাড়াতাড়ি ফেরাউনকে পাওয়া যাবে, আবার টিকিট করা লাগবে। তো 200 গিনি করে দিয়ে অনেক টাকা খরচ করে গেলাম সেখানে, দেখি 12টা লাশ একই রকম। ফেরাউনের লাশটা কেমন যেন একটু কেমন কেমন লাগছে, খুব একটা পার্থক্য বুঝি না। তো খালি এই সেই বলছে, মানহাল ফারাল আসলি, আসল ফেরাউন কে, মানহাল ফারাল আসলি। আর কেউ কেউ যারা দেখে এই তো ফেরাউন, আসল ফেরাউন, তার নিচে লেখা আছে আল ফারাল আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। তা আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, ফেরাউন তুমি কি সেই ফেরাউন? মুসার সামনে তুমি কি বলেছিলে যে আমি সবার চেয়ে বড় আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবার চেয়ে বড় প্রতিপালক, তুমি কি বলেছিলে? আসলে তুমি কি সত্যিই ফেরাউন? ওকে আর তার আমার উত্তর দিবে না। আমি 40 মিনিট যাবত ঘুরেছি ওখানে, 40 মিনিট যাবত। পৃথিবী 2 দিন বাঁচতে এসে পৃথিবীতে জুলুম করবেন না, ফেরাউন ডুবে গেছে। কোনদিন রিক্সাওয়ালাকে বলবেন, বেটা তারপরে তো তোকে গাল ভরে দেবো, 100 টাকা চাইছ কেন, 20 টাকা ভাড়া, এভাবে মুখে বলবেন না। ক্ষমতা দেখায়েন না, দাপট দেখায়েন না। দলীয় দাপটে একদিন বসবাস করার, বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। দলীয় ক্ষমতা দেখে আরেকজনের বক্তব্য বন্ধ করতে যায় না। আচ্ছা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, না হয় এতে আপনার ওই কি জেলার নাম তোমাদেরটা কি? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা না হয়ে বক্তব্য করতে পারলাম না, তো সারা পৃথিবী বন্ধ হয়ে গেল। কি করলেন?
যারা বন্ধ করেছো চুয়াডাঙ্গার লোকজন, আমি তাদের বলে রাখি, যারা চেষ্টা চালিয়েছো, তোমাকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ। আজকে যে বক্তব্য দিচ্ছি কোরআন হাদিস বলে, এই বক্তব্য তোমার বংশের অতীতে 50 বছরে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, আমি বক্তব্য দেব না। তুমি বক্তব্য বন্ধ করতে এসেছো মানে তুমি কে? তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চিনো? এই যে দেখো বলছি, এই যে দেখো, 32 বছরে অপ্রয়োজনীয় কথা বলিনি। তোমার হুজুরকে বলতে বলো দেখি। এই যে বলছি দেখো, 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। তোমার হুজুরকে বলতে বলো দেখি। এই যে বলছি, 32 বছর আমি মানুষের কাছে কোনোদিন পথ খরচ পাতেও চাইনি। তোমার হুজুরকে বলতে বলো দেখি। 32 বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। চাপ দিয়ে যখন জিজ্ঞাসা করেছে তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, এর চেয়ে বেশি বলিনি। তোমার হুজুরকে বলতে বলো দেখি কি বলে তোমার হুজুর। 32 বছর থেকে বলছি, এটা দোয়া মানুষের বানানো, কোরআন মাজিদের গায়ে লেখা হয়েছে। এই দেখো, এক পৃষ্ঠার বেশি হয়ে আছে। এই যে বাম দিকে আর এই যে ডান দিকে 1 পৃষ্ঠা আছে। তোমার হুজুরকে কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, যেটা প্রমাণ করে দিতে পারে নবীর, তাহলে আমি আর সেদিন থেকে বক্তব্য দিব না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি চুয়াডাঙ্গায় কোনোদিন আসলে, পুরুষ নারী তো আসবে, হিন্দুকে আসতে হবে, আমি এই দাবি রাখি। বক্তব্য বন্ধ করা তো বহু দূরের কথা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বক্তব্য বন্ধ করা তো বহু দূরের কথা। মুসলিম পুরুষ নারী তো আসবে, হিন্দুকে আসতে হবে। হিন্দু আসলে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো। জাতিকে ফাঁকি দিতে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর 32 বছর থেকে একই ভাবে কথা বলে আসছে, 19-20 করিনি। আমার বক্তব্য বন্ধ হবে মানে? কেন হবে? কেন বক্তব্য বন্ধ হবে? 32 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। একটা লাইন পাবেন না, সব বক্তব্য নেটে আছে। মাঝহাব আমি পড়ি না, ওই পাতাই পড়ি না। কে হানাফি, কে সাফি, কে মালিকি, ওটা আমি পাতাই পড়ি না। আর আপনার হুজুরের বক্তব্য তুলে দেখেন, খালি গালি আর গালি। কেটা কালো হাড্ডি, আর কেটা লামাঝাবি, আর কেটা জাহান্নামী, আর কেটা ওয়াহাবি, এগুলো নিয়ে আপনার হুজুর পড়ে আছে। আমি মুখ করিনি কোনোদিন। 32 বছর চ্যালেঞ্জ করলাম, সব বক্তব্য নেটে আছে, আপনি প্রমাণ করে দেখেন। 32 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না। আপনি আমার ভালোবাসাতে আসেছেন এ কথা আমি বলি না। আপনি কোরআন হাদিস মেনে চলবেন, আপনাকে শুনতে ভালো লাগে, সেই জন্য এসেছেন। লাখো জনগণ, হাজার হাজার জনগণ, রাস্তাঘাটে চলা যায় না আজকে। গাড়ি ঘোড়া ঠেল মানে না, মানুষ যেতে পারছে না। আমি আপনার ভালোবাসাকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাকে ফাঁকি দিতে আসিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি এই আশায় পড়ে আছি যে আপনি যদি আমার কথা মেনে চলেন, ওখান থেকে যদি আমি 2-1 নেকি পাই, এটাতে আমি জান্নাতের আশা করছি। আমি ইবাদত করে জান্নাত পাবো, এরকম আমার কাছে সময় বুঝে আমার জীবনটা এমনিতে রাস্তাঘাটে শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আপনারটা দিয়ে যদি বিচারের মাঠে পার হতে পারি, এই আশায় আমি পড়ে আছি। আমি চাচ্ছি আপনি যেন কথাটা মেনে চলেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার এই দিনী ভাই বোনকে কবুল করো। তারা তোমাকে বিশ্বাস করে, তারা মেনে চলতে চায়। পৃথিবীর পরিস্থিতিতে অনেক সময় পারে না, তুমি তাদের অন্তরকে সহজ করে দাও, তুমি তাদের পরিস্থিতিকে সহজ করে দাও, তুমি তাদের রুজিতে বরকত দিয়ে দাও, তুমি তাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করো, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো। তারা যেন সহজেই একটা চাকরি বাকরি করতে পারে, রুজি উপার্জন করতে পারে। তুমি তাদের চলার পথকে সহজ করে দাও, তুমি তাদের চলার পথকে সংকীর্ণ করো না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। যে সালাত আদায় করবে ঠিক মতো করবে না, সে ফেরাউনের সাথে থাকবে। এর চেয়ে দুঃখজনক কি হতে পারে?